মাত্র 10 মিনিটে বাচ্চাদের টিফিন বা ঝটপট বিকালের নাস্তায় খুব সহজেই আলু আর পাউরুটির এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তাছাড়া বিকালে কি নাস্তা বানাবো করতে করতে কিন্তু মাথা খারাপ হয়ে যায়, তো আপনারা খুব সহজে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। এটা খুব সহজ বানানো আর খেতে অনেক মজার। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। তারপরে 2টা সিদ্ধ ডিম আমি এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেট করে দিতে পারেন, তো আমি এভাবে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা বেশি পরিমাণেও করতে পারেন। খুবই অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময়ের ভিতরে এই নাস্তাটি তৈরি করা যায়। তো এই যে এগুলো কেটে নিয়েছি। এখন এখানে আমি কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, তারপরে এখানে 2টা কাঁচামরিচ কুচি দিয়েছি ছোট সাইজের। মরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। 1/4 কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি, তো দিতে গিয়ে পড়ে গিয়েছিল। তো তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া আর 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া। সব কিছু খুব ভালো করে এখন মিশিয়ে নেব আলতো করে। বেশি জোরে জোরে মিশানো যাবে না, আলতো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। চাইলে কিন্তু এখানে আপনারা একটু চাট মশলা দিতে পারেন। তো এই যে এটা মেশানো হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিলাম। আর এখানে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এই যে হলুদ অংশটাকে কেটে নিচ্ছি। তো হালকা করে এটাকে আমি একটু কেটে নিচ্ছি। এখন এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এই অংশটাকে এভাবে করে মাছ বরাবর স্যান্ডউইচের আকারে কেটে নিচ্ছি। এখন এগুলোও এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখান থেকে 2 পিস নিয়ে আমি সেই আলুর পুরটা এই যে পাউরুটির উপরে এভাবে করে খুব সুন্দর করে একদম সমান করে দিতে হবে। এই যে দেখুন এভাবে করে। এই নাস্তাটা বানানো কিন্তু এতটাই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন। আর কোনো রকম ঝামেলা ছাড়া ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করা যায়। এখন আরেকটা পাউরুটি স্লাইস উপর দিয়ে এভাবে দিয়ে চেপে দিলাম। তো একইভাবে আমি সবগুলাই রেডি করে নিচ্ছি। তো সবগুলাই কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এখন আরেকটা বাটি নিয়ে নিলাম এখানে আমি 1.25 কাপের মতো বেসন। এর ভিতরে একটা ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে কিন্তু দিয়ে নিতে পারবেন। আমি এখানে সব কিছু 1/2 চা চামচের মতো করে দিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে ব্যাটারটা কিন্তু একেবারে ঘনও না আবার একেবারে বেশি পাতলাও না, ঠিক এমন হবে। এখন সেই পাউরুটি স্লাইসগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে এপিট ওপিট এই ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আগে থেকেই আমি চুলার পরে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন সরাসরি এই পাউরুটিটা আমি সেই তেলের ভিতরে দিয়ে দেবো। আর তেলের পরিমাণটা কিন্তু খুবই অল্প দিয়েছি, অল্প তেলে এটা ভাজা যায়। তো এই যে একটা একটা করে এভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো এই যে একবার আমি 4টা দিয়ে দিয়েছি। এখন এটাকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে লাল করে। সব পাশেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু আবার যে বেসনের ব্যাটারটা ওটা কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে এপিট ওপিট খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। আপনারা ঝটপট বাচ্চাদের টিফিনে এবং বিকালের নাস্তায় কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। ছোট বড় বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে। খুব সহজেই তৈরি করা যায়। আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরটা একদম পারফেক্টভাবেই হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।